বাংলা ভাইয়ের এক বিরল সাক্ষাৎকার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। দেখুন উনি কি বলে। বলিষ্ঠ মানে আমরা চাচা ভাতিজা খুড়া ভগ্নিপতি আমার সবাই একই আমরা আপনাকে তো অনেক খুঁজে বের করলাম আমরা। তো আসলে আপনি এলাকায় কি করছেন? আমি এলাকায় দীর্ঘদিন ধরে যারা আত্মস্বজন হারা আহাজারি মানুষ মা বোন ধর্ষিত হচ্ছে তাদের শোকার্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যারা খুনের রাজনীতি করে, খুনলে হোলি খেলে, তাদেরকে আর খুন নয়, এখন নিরীহ মানুষদের মুখে সচেতন করে তাদেরকে খুনের প্রতিশোধ হিসেবে প্রতিরোধ করার জন্য সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল মোটিভেশন হিসেবে কাজ করছি জাগ্রত জনতা নাম দিয়ে। কিন্তু পত্রিকাতে বলা হচ্ছে যে এটা জাগ্রত মুসলিম জনতা, এটা একটা মৌলবাদী সংগঠন, যেটা বিদেশিদের কাছে জানানো হয়েছে। তো আপনি কি আরো বলা হয়েছে আপনি জোর করে নামাজ রোজা করার জন্য জোর করছেন, এটা ঠিক কিনা? যে অভিযোগটি দেওয়া হয়েছে এটা একটা মিথ্যা বানোয়াট এবং স্বার্থন্বেষী মহলের একটি স্বার্থ হাসিলের জন্য একটা যোগ সাদসী। এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইসলাম কাউকে জোরপূর্বকভাবে কোনো কিছু চাপায় দিতে আদেশ করে নাই। আমি একজন মুসলিম মুখে দাঁড়িয়ে আছে, তাই জাগ্রত মুসলিম জনতা আমরা নাম রাখেছিলাম। এর সাথে কোনো জঙ্গি বিদেশি কোনো ইসলামী স্টাইলে যারা জঙ্গি বা মৌলবাদী নামে পরিচিত তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং তাদের সাথে আমরা এগুলো বিশ্বাসও করি না। কারণ ইসলাম একটি শান্তি এবং সুষ্ঠু এবং সম অধিকার যে মানুষকে বাঁচার জন্য শিক্ষা দেয়। আরেকটা যেটা বলা হচ্ছে যে আপনি অনেককে এই আপনার সংগঠনের নামে সর্বহারা বলে নির্যাতন করছেন বা হাত পা ভেঙে দিচ্ছেন, মেরে ফেলছেন। তো আপনি যে কথাটি বললেন এর আগে একটি কথা বলেছেন, সেটা উত্তর হয়েছে অবশ্য। যেমন বলেছেন আমরা জোরপূর্বক নামাজ পড়াই, এই ধরনের যদি কেউ একটা প্রমাণ দিতে পারে তাহলে আজীবন তার গোলামি করবো আমরা। জানি যে খুনে কোনোদিন শান্তি আসতে পারে না। নির্যাতন করে মানুষকে শুধু যাতনায় দেওয়া যায়। কারণ যদি নির্যাতন করে যদি কেউ ভালো হতো তাহলে জেল খাটা মানুষগুলো বেশি ভালো হতো, এটা আমরা বিশ্বাস করি। তো আমি যে কোশ্চেনটা করেছিলাম যে নির্যাতন করা বা মেরে ফেলা, এর সাথে কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, যা উজ্জ্বল প্রমাণ এলাকার জনগণ সাক্ষ্য প্রমাণ দিয়ে। আপনাদেরকে অনুরোধ করবো এলাকায় যান, সত্যতা যাচাই করুন, যা ন্যায়ের ভিত্তিতে যে সাদা হয় মাথা বেঁধে নিতে রাজি আছে ইনশাল্লাহ। তো আপনাকে যদি এই মুহূর্তে পুলিশ যদি অ্যারেস্ট করতে চায়, গ্রেপ্তার করতে চায়, পত্রিকা যেটা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি যেহেতু আইনের ধারায় পুলিশ আইন শৃঙ্খলা নিয়ে যে তাদের গ্রেপ্তার করলে গ্রেপ্তার হব। আমি যদি নির্দোষী হই এবং নির্দোষী বলে আমি দাবিদার, আমাকে গ্রেপ্তার করলে আমি আইনের মাধ্যমে দ্রুত চলে আসবো ইনশাআল্লাহ। দলীয় কোনো সমর্থন পাচ্ছেন সরকার দলের কোনো মন্ত্রী, এমপি বা কাদের সহযোগিতা? আমি কোনো রাজনীতি বা কোনো দলীয় পেটুয়া বা চামচা না। আমি সাধারণ মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আমার দীর্ঘদিনের শোক, এই শোককে ভস্মীভূত করার জন্য আমি লক্ষ্যে নেমেছি। আমি কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো রাজনৈতিক কোনো অঙ্গ সংগঠনের চামচা বা তোষমতি নই। কিন্তু এই এলাকায় আমি নই, আমরা নই। কিন্তু এই এলাকায় এসে যে আপনি মানে হঠাৎ করে এসে আমার কাছে মনে হলো যে মানুষকে জাগিয়েছেন, এটা সত্যি যে অনেক মানুষ এখন পাহারা দিচ্ছে, সর্বহারাদের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু এখন আপনি প্রয়োজনটা কেন অনুভব করলেন? এই প্রয়োজনটা আমরা দীর্ঘদিন থেকে অনুভব করেছি, কিন্তু বৃষ্টি হওয়ার আগে মেঘ করে, ঠান্ডা বাতাস বয়, তারপর বৃষ্টি হয়। অনুরূপভাবে দীর্ঘদিন ধরে আমরা প্ল্যান নিয়েছিলাম, প্ল্যান মাফিক আমরা কাজ করেছি। সে কাজের ফসল হিসেবে এখন আমরা উপযোগী মনে করেছি, তাই জনগণ সচেতন হয়েছে, আত্মপ্রকাশ করেছে। তো আপনি যেটা বলছেন যে আপনারা কোনো মৌলবাদী কোনো সংগঠন না এবং যারা কেবলমাত্র সন্ত্রাসের সাথে জড়িত, খুন হত্যা করছে তাদেরকে ধরছেন, তো এখন তাহলে বাংলা ভাইয়ের এক বিরল সাক্ষাৎকার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। দীর্ঘদিন ধরে যারা এইসব এলাকায় নিরীহ মানুষদের আত্মহনন করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, এদের কায়িক শ্রমের যে অর্থ অর্জিত হয়েছে এগুলোকে তারা লুটতরাজ করেছে, তারাই এখন এই জাগ্রত জনতার কারণে, জাগ্রত মুসলিম জনতার আহ্বানের কারণে তারা আজকে তাদের যোগ নামে যে কিটটা তারা লাভ করেছিল, এটা না করার কারণেই তারা এগুলো করছে। সেগুলি কি? সেগুলি এখানে সর্বহারা রয়েছে। ফজল হোসেন বাদশাহ ওয়ার্কার্স পার্টির নামে ওইসব এলাকায় কৃষক ক্ষেত মজুর নামে সমিতি গঠন করে নিরীহ মানুষদেরকে তাদেরকে সমভাবে ভাগ করে জোরপূর্বক জমি দখল করে নিয়ে এই প্রলোভন দেখে তাদেরকে এগুলো করাচ্ছে। মানে তারা যেরকম করেছে কোনো প্রমাণ আছে আমাদের কাছে? শত শত প্রমাণ। দাড়িগাছিতে প্রায় 60 বিঘা জমি আছে, যাত্রাগাছিতে 5 বিঘা পুকুর আছে। গোটা বাগমারা যদি আপনার মনে হয় সরজমিনে ল্যান্ড জরিপ করেন, আমার বিশ্বাস কয়েকশো একর জমি এরকম করে জোরপূর্বক তারা
ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করে তারা কুক্ষিগত করেছে মাত্র কোটি কয়েক মানুষ। তারাই জগত জনতা যখন জেগেছে, তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে, তখনই তারা মরিয়ে হয়ে তারা আমাদের এই নিরলসপুত পবিত্র কাজকে তারা কলঙ্কিত করার জন্য সর্বপ্রকার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তো আপনি যেটা বলছেন যে আপনারা একটা তারা মিথ্যা বলছে এবং